हैमिल्टनगंज में धूमधाम से हुई मनसा पूजा, जरूरतमंद महिलाओं को दी गई साड़ियां। नमस्कार दर्शकों, अलीपुरद्वार जिले के कालचीनी ब्लॉक के हैमिल्टनगंज इलाके में रविवार को बड़ी धूमधाम से मनसा पूजा का आयोजन किया गया। करीब 37 साल पहले यहां एक पेड़ जो सांप जैसा दिखता था, उसी को लेकर पूजा शुरू की गई थी। बाद में वहां मंदिर भी बनाया गया और जगह का नाम पड़ा मनसा तला। तब से हर साल यहां मनसा पूजा की जाती है। इस मौके पर पूरे इलाके को रंग बिरंगी बत्तियों से सजाया गया। साथ ही पूजा कमेटी की तरफ से लगभग 100 गरीब और जरूरतमंद महिलाओं को साड़ियां बांटी गईं। पूजा कमेटी के सचिव अनूप प्रधान ने बताया कि हर साल पूजा के दिन सैकड़ों लोग यहां आते हैं और दूर दराज से भी लोग यह पूजा देखने पहुंचते हैं। दादा এই পূজা মনসা পূজা কি বিশেষত্ব আছে পূজার? পূজার বিশেষত্ব হচ্ছে মেন হচ্ছে আমার হচ্ছে 1988-তে আমাদের এই পরিচালনাটা আমাদের হিকায়তদার করছে। হিকায়তদা সুভাষ শাহ, তারপর হচ্ছে নির্মল আমাদের সেমদা অনেকজন ছিল। তখন ওনারা 90 পর্যন্ত করার পর 90 থেকে আমরা করতেছি। আজকে আমার 35 বছর হয়ে গেছে আমি এই পূজার দায়িত্ব নিয়ে আছি। আজকে বিভিন্ন প্রোগ্রাম করি প্রত্যেকবার এইবার আমরা কিন্তু ব্লাড ক্যাম্প করতে পারিনি। একটা আমার বিভিন্ন বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য আমরা ক্যান্সেল করে দিচ্ছি, ডেটটা আমাদের পিছাই দিলাম। তো এইবার গরিবদেরকে তো আমরা ইচ্ছা ছিল আমাদের যে শাড়ি বিতরণ করবো, সেই হিসাবে আমরা করছি। আগামীকালও করতেছি, সোমবারেও। তারপরে এরপরে কালকে খিচুড়ি খাওয়া হবে, আজকেও প্রসাদ বিতরণ করা হবে। টোটালে হ্যামিল্টনবাসী আর বাজারবাসীকে ধন্যবাদ আমাদেরকে সাথ দেওয়ার জন্য। ওরা যতদিন আছে ওইভাবেই পূজাটা চলবে। আর সবার থেকে বেশি আমি আজকে দাদাদেরকে পন ভাইদেরকে ডাকলাম, কৈলাসদেরকে ডাকছিলাম, সবাই আসছে, আমার অনেককে ডাকছিলাম। আমাদের কতজনকে শাড়ি দেওয়া হয়েছে? এখন কেবল আপনার হচ্ছে আমি টোটাল 100 পিস আনছি, তো 100 পিসের মধ্যে 20-25 জন 20-15-20 জন মানে 100 জনকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, 20-25 জনকে দেওয়া হয়েছে। এই এলাকায় শুরু কীভাবে হলো পূজাটা? শুরুটা হচ্ছে হিকায়তদা হচ্ছে আমার এখানে একটা দোকান ছিল, এই নিচে আমার লটারি কাউন্টার ছিল। উনি একদিন দেখছে মনসা মন্দিরের সাপের মতন একটা তোমার হচ্ছে ডালটা বের হয়েছিল। তখন উনি গাড়ির উপর থেকে দেখা উনি বললেন, হাটের থেকে আইসা বলে এটা তো মনসা মন্দিরের মতন দেখা যায়, মা মনসা রূপটাই মা মনসার বলল। তারপরে পরের দিনে আমরা কী করলাম, সব ডাল কেটে খুব সুন্দর করে সাজালাম, একদম ভব্য রূপ তোমার মনসা মা মনসার মতন লাগলো। তারপর থেকে আমরা স্টার্ট করছি পূজাটা 88-তে। কততম পূজা এবছর? এটা হচ্ছে 37 বছর হয়ে গেছে। মনসা পূজা আমাদেরকে ইনভাইট করেছে। আমি নতুন আসামের থেকে এসেছি। আমাদের এখানকার মনসা পূজা 25-30 বছর থেকে অন্নু প্রধান বলে একজন ভাই আছে, উনি করে, ওনার সঙ্গে আরও বিভিন্ন ভাইরা আছে। আর আমাদের এখানকার পঞ্চায়েত মহিলারা, পঞ্চায়েত মেম্বাররা আছে, ইনভাইট করেছে। আজ এসেছি। আমার আজকে এই মনসা পূজাতে ফার্স্ট টাইম দেখলাম, পূজা দিলাম, খুবই ভালো লাগলো। আর ওনারা দেখলাম কমিটির পক্ষ থেকে গরিবদেরকে কিছু কাপড় বিতরণ করেছে, দেখে আর কি খুবই আনন্দ লাগলো। আর আমাদের এখানে মাঝখানে আমাদের সমাজসেবী পবন ভাই আছে, আমাদের সুরজ ভাই আছে, অভিষেক ভাই আছে, বাবলু ভাই আছে। আমরা সকলেই আইসা পূজা করলাম, খুবই আনন্দ পেয়েছি।